ফের জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসির। ফের এবার 1 লক্ষ কিউসেকেরও বেশি জল ছাড়ছে ডিভিসি। ইতিমধ্যেই ডিভিসির ছাড়া জলে আপনারা জানেন বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতির মতো অবস্থা তৈরি হয়েছে এবং দুর্যোগের ভ্রুকুটি এখনো পুরোপুরি বঙ্গের আকাশ থেকে কাটেনি। তারই মধ্যে ডিভিসির এই সিদ্ধান্ত। দক্ষিণবঙ্গে জেলাগুলির ক্ষেত্রে কিছুটা আশঙ্কা থেকেই যাচ্ছে। জল ছাড়ার পরিমাণ ফের বাড়ালো ডিভিসি। এবার 1,50,000 কিউসেকের কাছাকাছি জল ছাড়ছে ডিভিসি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা আশঙ্কার মেঘ দেখা দিচ্ছে। এমনিতেই আপনারা জানেন টানা নিম্নচাপ এবং নিম্নচাপ গভীর নিম্নচাপের ফলে দিনের পর দিন লাগাড়ে বৃষ্টি হয়েছে এই গত 2 দিন 3 দিন ধরে আমরা দেখেছি এবং যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোনো কোনো গ্রামে যেমন জল ঢুকেছে, কোথাও কোথাও বন্যা পরিস্থিতি এবং সবথেকে ভাঙন ভয়াবহ হয়েছে। ভাঙনের গ্রাসে চলে গেছে বহু ঘরবাড়ি, বহু চাষযোগ্য জমি। সেখানে ডিভিসির এত জল ছাড়া এবং ডিভিসি জানাচ্ছে তাদেরও কিছু করার নেই বাঁধ অটুট রাখতে এবং জলাধার ড্যামগুলি অক্ষত অবস্থায় রাখতে। সেখানে ফাটল দেখা দিলে আরও ভয়াবহ হতে পারে চেহারা। সে কারণে ডিভিসি বলছে তাদেরও কিছু করার নেই, তাই সেক্ষেত্রে জল ছাড়ার পরিমাণ বাড়াতে হচ্ছে তাদের। ডিভিসি বারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হলো। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আশঙ্কা বাড়ছে জল ছাড়ার পরিমাণ বাড়ানোর কারণে। 1,50,000 কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত ডিভিসি। ধীরে ধীরে ধাপে ধাপে ছাড়া হচ্ছে সেই জল এবং নতুন করে জল ছাড়ায় আশঙ্কা। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালও আপনারা জানেন চিকিৎসকদের সঙ্গে এত গুরুত্বপূর্ণ বৈঠকের পর যখন তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন, যখন তিনি মন্তব্য করছেন, তখনও তিনি কিন্তু বাংলার পরিস্থিতির কথা উল্লেখ করতে ভুললেন না। যে মেদিনীপুর, হাওড়ার একাংশ, সেখানে ইতিমধ্যে গ্রামগুলিতে জল ঢুকতে শুরু করেছে এবং শুধু তাই নয়, জলবাহিত রোগ দেখা দিতে শুরু করেছে। সেই উদ্বিগ্ন হওয়ার অবস্থাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় গতকাল আমরা শুনেছি। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, ডিভিসি আজ নতুন করে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো, কি বলছে ডিভিসি? দেখো, গতকাল বৃষ্টির পরে রাত্রের দিকে কিন্তু বৃষ্টি থেমে যায় এবং আজকে সকালে রৌদ্র করজ্জ্বল কিছুটা আবহাওয়া হলেও কখনো কখনো মেঘলা দেখা দিচ্ছে আকাশ, কিন্তু বৃষ্টি বিশ্বকর্মা পুজোর দিনকে হয়নি। কাজেই দামোদরের উপরে যে চাপ ছিল, যে কালকে রাত্রের যে জল পাঞ্চের থেকে এবং মাইথন থেকে ছাড়া হয়েছে, সেই জল ছাড়ার পরিমাণ আরো বাড়ানো হয়েছে। সকাল 9টায় 1,33,000 কিউসেক জল ছাড়া হয়েছে। সেই জল নিম্ন অববাহিকা অঞ্চলে যাচ্ছে। পূর্ব বর্ধমান সহ বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সতর্ক করা হয়েছে। দামোদর তীরবর্তী অঞ্চলগুলোতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং জেলেদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে। কাজেই জল ছাড়ার পরিমাণ বাড়বে বেলা 12টা পর্যন্ত। তারপরে ধীরে ধীরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, অর্থাৎ নতুন করে যদি বৃষ্টি না হয় ঝাড়খণ্ডে, তাহলে কিন্তু জল ছাড়ার পরিমাণ কিছুটা হলেও স্বাভাবিক থাকবে। যদিও কিন্তু বিপদসীমার নিচের দিয়ে জল ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে, এমনটাই ডিভিসি সূত্রের খবর। বিকাশ, যখনই দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়া হয়, ডিভিসি জল ছাড়ে, তখনই বিকাশ দেখা যায় যে বড়জোড়া, বাঁকুড়া সহ এই জেলাগুলিতে, এই এলাকাগুলিতে কিন্তু একটা আশঙ্কার মেঘ তৈরি হয়। গ্রামগুলিতে কি নতুন করে জল ঢোকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বিকাশ? দেখো, একেবারেই ঠিক যে বানভাসী অবস্থা একটা হয়ে যায়, কিন্তু গতকাল বিকেল থেকেই বাঁকুড়া প্রশাসন এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান 3 প্রশাসনের পক্ষ থেকেই কিন্তু খুলুক সতর্কতা জারি করা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষকে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয় এবং যাতে দামোদরের তীরবর্তী অঞ্চলে যারা থাকেন তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজটাও কিছুটা হয়, সরে যেতে বলা হয়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে বৃষ্টি না হওয়ার কারণে, যদিও ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার পরিমাণ বেশি থাকায় আজকে সকালবেলায় ধাপে ধাপে জল ছাড়াচ্ছে, তবে সেই পরিমাণ খুবই কম। এই মুহূর্তে 1,33,000 কিউসেক জল দামোদরের লক গেট দিয়ে পাস হচ্ছে লোয়ার ক্যাচমেন্ট এরিয়ায়, অর্থাৎ নিম্ন অববাহিকা এরিয়ায়। কিন্তু কিছুটা বিপদসীমার নিচে জল রয়েছে এবং যদি বৃষ্টি না হয় কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আসবে এবং বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বড়জোড়া সহ যে অঞ্চলগুলি দামোদর তীরবর্তী রয়েছে সেখানকার মানুষ স্বাভাবিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ধন্যবাদ বিকাশ।